শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে। তো বন্ধুরা, আজকে দীপাবলির দিন ভিডিওটা ছাড়ছি বলে তাই দীপাবলির কথাই বললাম। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আর আমার সকল গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের অশুভ শক্তির বিনাশক, শুভ শক্তি আবির্ভাব হোক। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু আজকে তো ভিডিওটা শুরু করলাম একদম স্নান টান করার পরের থেকে। তো দেখো ওখানে তখন শুরু করলাম, তারপরে কিন্তু ওই যে আমি কিন্তু কটা মুড়ি খেয়েছি, চা খেয়েছি, তারপরে এই যে রান্না বসাচ্ছি। আর আজকে তো ধরো আমার দেখো একটুও খেয়াল নেই, আজকে আমার মেয়েদের কিন্তু দুপুরে রাত্রেবেলা জন্মদিনে নেমন্তন্ন আছে। আমি দেখো ভাত দেখো একদম করে নিয়েছি, কিন্তু দেখো তরকারির বেলায় ঠিকই করেছি, ডিম কিন্তু 4টে নিয়ে এসেছি, কিন্তু ভাতটা করে ফেলেছি। আর এই যে আমার কিন্তু আজকে ভাতটা রাতে ফেলা গেছে, কি করব, কালকে তো এই ভাত খেতে পারবে না। কালকে ধরো কালী পুজোর দিন আমাদের ধরো নিরামিষ, বাচ্চা কাচ্চা কারুরই এই পাগের ভাত দেবো না, তো কিচ্ছু করার নেই। আর এত খারাপ লাগছিল না ভাতগুলো ফেলানোর সময়, জানো তো। আর দেখো ভাতের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, কেন বলো তো, ডিম টিম ভাতের মধ্যে তো দিই না, কিন্তু ওই যে গ্যাসটা যে কখন ফুরিয়ে যাবে ভয়ে ভয়ে রান্না করছি। আর তোমাদের দাদাভাইকে উনুনের কথা বলেছিলাম, তো তোমাদের দাদাভাই তো উনুনের ব্যবস্থা করলোই না। বললাম একটা টিন কেটে দাও, আমি বানিয়ে নিই। আর নিচটাও ভেজা ভেজা করতে পারছি না, এই যদি গ্যাস ফুরিয়ে যায় যে কী কষ্ট হবে না, সে আর বলার কথা নেই। আর এই যে এবার না ভাবছি একটু তেল তুলে রাখবো, জানো তো, মনেই থাকে না, লাস্টের দিকে তেল দেয় তো। তো আজকে মনে হয় মাসের 19 তারিখ মনে হয় হলো, ওই 22-23 তারিখের দিকে না 26 তারিখের দিকে তেল দেয়। এবার না তেল তুলে রাখতে হবে, কেরোসিন তেলটা থাকলে না তো অসুবিধা হয় না, কেন আমার জনতা আছে। আর দেখো আমি ভাতটা উপর দিয়েছিলাম, গড়টা তুলে নিলাম। আর এইদিকে আলু পেঁয়াজ ভাজছি, তো ডিমের ঝোলে আলু দিইনি, ডিমের হবে কারি, ডিমের কালিয়া করব। আর এদিকে আলু পেঁয়াজ ভাজা। আর ওই দেখো আমি কিন্তু আদাটা আর রসুনটা ওই যে আদা কুচানিতে একদম কুচিয়ে নিয়েছি, তো এরকমই বেশি করে নিই, তো মাঝে সাঝে বাটি। আর এই যে ছোটোটা এসে বলছে ও মামা, ওর ডাকে এত সুন্দর না, মানে ওর ডাকেতেই মা এত বেড়ে যায় না, মা মাম্মাম খুব সুন্দর ডাকে, আবার টাটা দেবে, সবাইকে ডাকবে জানো। আর এদিকে যখন বলবো একটা কথা বল ভিডিওতে, তখন কিন্তু কথা বলবে না, ও খুব কথা বলে এদিকে, মানে খুব পাকা পাকা কথা বলবে। আবার ওদের ওই বারান্দায় ধরো ওখান থেকে দেখা যায় এ দিদি দিদি। আবার আমার ছোটটা না তো বানটি, আগে তো দিদি ছদ্দি করতো, আবার বানি বানি কয় জানো। আমি বলছি একটু টাটা দে, তো দেবে না, আবার বুঝতে পারে। আর ঘরে আসলেই গান গান। তো ওই যে ওদের ঘরে আছে, হোম থিয়েটার আছে, গান চলে। আর এদিকে বড়টা স্নান করছে। তো এই যে ডিমটা আর একটু হলেই হয়ে যাবে, তো একদম শুকনো শুকনো করব কিন্তু। আর আজকে রান্না কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে গেল। আর ডিমের কারি করা তো খুবই সোজা, ধরো কারি তো আরও সহজ, কালিয়াও সহজ, ঝোল টোল করলে তাও ধরো একটু সময় লাগে, তবু ডিমের অত টাইম বেশি লাগে না। তোমার টাইম লাগে হচ্ছে মাছ ঠাচেই মনে হয় বেশি টাইম লেগে যায়। তো দেখো হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে কিন্তু। আর মিট মশলা ছিল, তো মিট মশলা দিয়ে দিয়েছি, সস দিয়েছি। আর রসুন না আমি ধরো মাংসই বলো আর এই যে ডিমের কালিয়া ঠালিয়া যাই করি না, গোটা রসুন কটা দিয়ে দিই, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমার তোমাদেরকে তো বলি আমার বড় মেয়েও কিন্তু খুব ভালো খায়, আর তোমাদের দাদা ভাইও কিন্তু এটা ভালো খায়। তো বন্ধুরা এই দেখো এখনও খাওয়া দাওয়া হয়নি, এই যে মেয়েরা স্নান করলো, আমি এই যে জামা কাপড় ধুয়ে মেলে দিই, আর ওইগুলো তুলে ধুয়ে দিলাম। আর এই যে ছোটো মেয়ে এখন পুজো দেবে, তো আজকে কিন্তু মেয়ে দেরি করে ফেললো গো পুজো দিয়া। তো দেখো বাসন কুসুন কিন্তু সকালবেলা উঠে ধুয়ে ধুয়ে গেছে, আবার এই যে দিচ্ছে, আবার আজকে বাসন বিকালের মধ্যে ধুয়ে নিয়েছে জানো। পড়া ছিল না, খাওয়া দাওয়ার পরে একটু বসলো, বসে আবার বাসন কুসুন ধুয়ে ধুয়ে দিয়েছে। মন চাইলে বেশ আর কি সুন্দর করে বাসন কুসুনগুলো ধুয়ে জানো তো, বিকালবেলা গুছিয়ে গাছিয়ে একটু শুলো, শুয়ে উঠে তারপরে
আঁকতে গেল। আজকে রবিবার, তারপরে সকালবেলা 2বার প্রাইভেটে গেছে। সকালবেলা একবার ঠাকুরের পুজো দিয়েছে, ঘুম থেকে উঠে ঠাকুর জাগিয়ে পুজো টুজো দিয়ে ও পড়তে গেছে। আবার এসে দুটো খেয়ে দিয়ে আবার 11টার সময় গেছে। তো আসতে ধরো দেরি হয়ে গেছে, আজকে ওই জন্য পুজোটা দিতে দেরি হয়ে গেছে। আবার একটু ভাইয়ের কাছে গেল, একটু ভাইয়ের সাথে খেলা করলো, তারপরে পুজো দিল। আজকে গোপালের পুজো একটু দেরি হয়ে গেল ওই জন্যে। আর এই যে জামা কাপড়গুলো ঠিক মতন শুকায় না। তো এই যে কালকে কিন্তু পদ্ম ফুল ফুটেছিল না, আজকে কিন্তু পদ্ম ফুল ফুটেছে। আর এই দেখো আমার মেয়ে গোপালকে স্নান করাচ্ছে, আর হাতের বালাগুলো পরিয়েছি, একটু একটু বড় বড় হয়েছে। আর আমার গোপালের এটাই পছন্দ, না হলে এটা হবে কেন? ছোট ছোটগুলো সব বিক্রি হয়ে গেছে জানো। তো এই যে আমার মেয়ে কিন্তু দেখেছো পুজোর কাজ কিন্তু খুব ভালোবাসে গো করতে। আর ওর গোপালের জন্য মানে একদম ব্যস্ত, ভাই ভাই সোনা, মানে যেটা করবে ওর গোপালকে। আবার বলে কি মা ভাইফোঁটা দেবে, ধরো ভাইফোঁটাতে ওরা তো বলছে এই প্রথম আমি ফার্স্ট ভাইফোঁটা দেবো। আর বন্ধুরা ভিডিওটা আবার সন্ধ্যাবেলা শেয়ার করলাম। তো ধরো মেয়েকে আসলো, দেরি হয়ে গেছে, আমি তো পারবো না সন্ধ্যা দিতে। তো দেখো 6টার পরে একে আসলো। তো ড্রয়িং ক্লাস থেকে এসে এই দেখো প্রদীপ নিয়ে আসলো, ধূপকাঠি নিয়ে আসলো, আবার তেল আনতে যাবে এখন। তো এই যে 15টা প্রদীপ নিয়ে আসলো। আর আমাদের কিন্তু কালী পুজোর দিন প্রদীপ দেয়। তো অনেকের আবার এই যে আজকের দিনে চতুর্দশীতে 14 প্রদীপ দেয়। আমার বাপের বাড়িতেও কিন্তু কালী পুজোর দিনই দেয়। আবার আমাদের বাপের বাড়ি না 14 শাক খায়, তো কালকে খায়। আর আমাদের এই বাড়িতে কিন্তু 14 শাক খায় না, আমাদের এই বাড়িতে ওই যে বৈশাখ মাসে 13 তারিখে 13 রকম শাক খায়, মানে এক একজনের এক এক রকম নিয়ম। তো আমাদের বাপের বাড়ি জানো দশমীর দিন 10 শাক খেতে হয়, তারপরে গাছের দিন 18 শাক খেতে হয়। ওইগুলো আমরা যখন ছোট ছিলাম কুড়িয়ে কুড়িয়ে বেড়াতাম জানো। শাক তো ধরো এখান থেকে ওখান থেকে কুটে কুটে সেই শাক গুনতে হতো, গুনে গুনে করতে হতো। দশমীর দিন তো অতটা অসুবিধা হতো না, কিন্তু গাছের দিন 18 শাক পূজাতে অনেক লাগতো। আর সবাই দলে দলে মেলে। তো মেয়েকে বললাম কি মানে 10 টাকারই নিয়ে আয়গা। মেয়ে বলছে না একবারে এনে থুই দিদি, 20 টাকা দিচ্ছি। আর বললাম মানে হাতটা কর আমি উঁচু করে দিই, ধরো জামা কাপড় ছেড়েছে। তো এই যে 20 টাকা দিলাম। তো বন্ধুরা এখন আমি এক জায়গায় যাচ্ছি। তো এই যে সামনেই হাট সিমলা, মেয়েরা জন্মদিনে যাবে, ওর গিফট আনতে যাব। তো চকলেটের নিয়ে এসেছিলাম, আর বড়টা থাকলো। তো এই যে আমরা কিন্তু নিয়ে আসছি। আর এই দেখো একটুখানি, বেশি না, তো কাছেই। আর দেখো কালী পুজোতে বেশ ভালোই আমাদের এখানে আনন্দ কিন্তু মোটামুটি ভালোই হয়। একদম আমাদের বাড়ির সামনে এই যে লাইটিংগুলো। আর এই দেখো মোমবাতি নিয়ে আসলাম। তো এই যে 25 টাকা দিয়ে এক প্যাকেটই নিয়ে আসলাম, বেশি আর নি 7টাই দেখো। আর তারপরে মোমবাতি ছিল তো, রঙিন মোমবাতি প্রদীপের মতন, দিয়ে 30 টাকা ছিল। মেয়ের তো ওটা নেবে, বললাম না বাবা ওটা অত করে নেয়, যা আছে তাই নাও। আর এদিকে তো বোনের ছেলে, আর দুটো ভ্যাসলিন নিয়ে এসেছি। তো বোনের ছেলে ফোন করে ও মাসি আসো, ও মাসি আসো, দিদি যাবে, বলছে বড় মাসি আসবে তুমি আসবে। আর দেখ দিয়ে এদিকে দিদি বলছে চল চল, মানে সব ব্যস্ত হয়ে গেছে ওখানে কালী পুজোতে বোনের বাড়িতে যাওয়ার জন্যে। তো আমার বোনের বাড়ির ওখানেও কালী পুজোতে খুব আনন্দ হয়। আর জগদ্ধাত্রী পুজো তো নাম করা, বলে কালী পুজো আমার দিদি বলছে খুব সুন্দর হয়। তো বন্ধুরা ওই দেখো আমাদের বাড়িতে দুটো নারকেল এনেছিলাম আমাদের বাপের বাড়ির থেকে। তো একটা তো ভাঙা হয়েছিল, কি নরম, আমাদের বাড়ির গাছের নারকেল কিন্তু নরম। আমি বিকালবেলা ভাবলাম কি তো নারকেলটা ভেঙে খাই তো একটুখানি, মুড়ি ঠুড়ি দিয়ে খাবো। ওরে বাবা ভেঙে দেখি একদম সুপারির মতন শক্ত। তো 2 টুকরো মুখে দিয়েছি, আমার মনে দাঁত ব্যথা হয়ে গেছে। তারপরে এই দেখো মেয়েরা তো এখন ওইখানে গেছে নেমন্তন্ন খেতে। আর এই যে আমি এইগুলোকে পাতলা পাতলা করে পিচ পিচি করে তুললাম, এই দাও দিয়ে তুলে তারপর কিন্তু আমি বটি দিয়ে কেটেছি। আর এই দেখো সাদাই করেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প কথা বলতে বলতে লাল হয়ে গেছে জানো বন্ধুরা। তো আমার সকল বন্ধুদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ওই যে দিদিভাই কমেন্ট করেছো, চিত্রলেখা দিদিভাই। তো ওই যে কি মনে করব, কিচ্ছু মনে করব না, ভুল দেখলে তোমরা বলবে, অবশ্যই বলবে।
আর দেখো আমার মেয়েকে বলি সরে সরে বসতে, তবু ওরকম বসে বেকায়দা দেখলে। অবশ্যই ভুল দেখলে তোমরা ধরিয়ে দিও। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, আগামীকাল দেখা হচ্ছে বন্ধুরা।